আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। Let's go. প্রথম সন্তান একটু বেশি শখের হয়, কারণ প্রথম সন্তান একটা নারীকে পূর্ণতা দেয়। আলহামদুলিল্লাহ। তো মা মেয়ে কিন্তু রেডি হয়ে একটু ঢং করতেছিলাম, আর আজকে চলে আসবো কেনাকাটা করতে। তো এই যে চলে আসছি, এখানে ভাই 50% ছাড় দিছিল, সেই লোভে ঢুকছিলাম, কিন্তু একটা জুতো আমার পছন্দ হয়েছিল না। তো এই তো আর কি, শহীদ মিনারের সামনে থেকে আমরা বেলপুরি কিনে খাইতেছিলাম। মানে আমি প্রায় 4 জায়গায় খাইছিলাম। একজনেরটা মজা ছিল না, তো একটা বাচ্চাই বলতেছিল আন্টি একটা দেন, তো ওকেও দিয়ে দিলাম। তো কি আর করার, আমি খাইয়ে খাই টেস্ট করতেছিলাম, মানে যেটা মজা লাগবো ওইখান থেকে আমরা আর কি 3 জন মিলে খাবো। কিন্তু একটাও মজা হয়েছিল না, তারপর আর ওরকম ভাবে খাওয়া হয় নাই। তারপরে এই যে আমাদের বিখ্যাত দোকান, মানে এটা অনেক পুরানো একটা দোকান। এই আমাদের নারায়ণগঞ্জ চাষারা যারা থাকেন তারা অবশ্যই এই দোকানের খাবারটা খান আর জানেন কি মজা। মানে এই ভাজা পুরি, সিঙ্গারা, তারপর আপনার পুরি। তো বক বক করতে করতে কিন্তু আমি আমার হাজবেন্ডের, মানে আমার স্বামীর জন্য জুতা কিনতে চলে গেছিলাম। আর আমি জুতা কিনতে যাওয়ার সময় আমি আমার বোনকে সবসময় নিয়ে যাই, কারণ আমার বোন, আমার হাজবেন্ডের পা আর আমার বোনের পা সেম মাপ। তো ওরে নিয়ে যাই, বুঝাই টুজাই, লোভ দেখায়। লোভ বলতে ও ফুচকা খাইতে অনেক ভালোবাসে। তো বলছিলাম যে আসার সময় তোমাকে ফুচকা খাওয়াবো। তো এই লোভ দেখায় ওরে নিয়ে গেছিলাম। ও আবার যাইতে চায় না, আর ও একটা মানে আইলছা টাইপের মাইয়া মানুষ, বুঝছেন, কোথাও যাইতে চায় না। আর গেলেও মানে অনেক বুঝাই টুজাই নিতে হয়। তো জুতা কেনার পরে আবার আমি দেখলাম কি একটা পুরীর দোকান, ও পুরিগুলি তো সেই রকমের ছিল।